ভাতটা দিয়ে দি জলদি করে। এ বাবা কি করলি গো? গুড়া রান্না ঘরটা আমরা শুদ্ধ করে দিল। হ্যাঁ, গুড়া উঠালে উঠে গুড়া পুরো ছুঁয়ে দিলি। এর মধ্যে মশলা আছে, রান্না আছে, ভাত আছে, জল জল তুই সব ছুঁয়ে দিলি। আমার সব গুছাই দিল। হ্যাঁ বলো। তোমরা যে আমাদের থেকে উচ্চ জাতের, তো তোমার মা আমাকে ঘর ঢুকতে দিবে? এরকম আর কি বলছো? শুনো, আমি তোমাকে ভালোবাসি, কোনো জাতি দেখে ভালোবাসি না আমি, বুঝলে? আজ তুমি উঁচু জাত নিজেকে নিচু জাত বলছো। হ্যাঁ, কই তোমার হাতটা কাটো আর আমার হাতটা কাটো, দেখে একই রক্তটা বের হবে, লালেই হবে দুজনার। তোমারটা আলাদা হবে না, আমারটা আলাদা হবে নাই, বুঝলে? আর মা কি বলবে? মা কোনো বললে দেখা যাবে? তোমাকে ভালোবাসি মানে আমি রাখবো সারা জীবন, ওই জন্য বিয়া করেছি। তাও তো দেখো, তোমরা তো অনেক উঁচু জাতের না আমাদের থেকে। তোমাদের জাতের লোক আমাদেরকে অনেক বিচার করে, কল ছুতে দেয় না। আর নাই কেউ কিছু করবে নাই, আমি আছি তো। কখনো বললে তুমি আমাকে বলবে? চলো এখন ঘর চলো না, আসো। মা যেতে হবে নিয়ে কাছতে যাবো বাঁধ। জয়াতে আমাদের আসো, কাছে আসো। নিয়ে আসবো। বাবারে, চলো কত ভারী। মা। কি রে? মা গো, আমি বিয়া করে লিছি। ছি 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 ছি, তুই ইয়াকে বিয়ে করতে পারলি? হ্যাঁ, আর তুই বিয়ে পেলি নাই? যখন তোকে বলেছিলাম বিয়ে কর তখন তুই করলি নাই। তো ছোট ভাইটার বিয়ে হয়ে গেল, তো কি করবো? কোন মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসে? দেখ ইয়াটাকে ছুই আমরা। হ্যাঁ, বাঁচতে নামলে বাঁচতে সুদ্ধা নামি নাই আমরা। আর তুই একে আমার বউ করে নিয়ে আসিস। তুই ইয়াকে আমি ভালোবাসতি, ইয়াকে বিয়া করলি। তুই আর জগতে বিয়ে পেলি না, নিচু যাতে মেয়েটাকে বিয়ে করতে পারলি, ভালোবাসতে পারলি? তুমি বলো না, তুমি আগেই বলতে পারতে যে আমি বিয়ে করবো। এতদিন পর তখন আমার অত বিয়া করার ইচ্ছা ছিল না। এখন তো হঠাৎ ইচ্ছা হয়ে গেল। হ্যাঁ, ইয়াকে যখন ভালোবাসলি তখন ভালোবাসার লোক পালি নাই। হ্যাঁ, এই যাত্রাটাই পালি আর এই মেয়েটাকে পালি। তো প্রেম ভালোবাসা কি জাত দেখে হয়? হ্যাঁ মা, জাত দেখে না হলে আমাকে তো জাত নিয়ে চলতে হবে, আমাকে তো সমাজ নিয়ে চলতে হবে। ছি 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 ছি, ঠিক আছে, দেখ যা আবার হয়েছে, ইয়াকে যা ঘর থেকে নিয়ে যাও। ইয়ারা কল থেকে আমরা কল সুদ্ধা যাই নাই। ইয়ারা বাঁধ করে আমরা ঘাটটা সুদ্ধা নামি নাই, আমরা ঘাটে সুদ্ধা নামি নাই থাকে। তো ইয়ারা অমনি বলো না মা, কি করবো বলো? হ্যাঁ, আমাদের জাত তো ছোট, আমাদের রক্তটা থেকে পড়ে না। না না না, তুমি কাঁদো না। অত রক্ত মক্ত বুঝি নাই, আমাকে সমাজ নিয়ে থাকতে হবে। পাড়ার পড়শির লোকে কি বলবে, গায়ের লোকে কি বলবে? আমাকে এক ঘরে করে দিবে, ইয়াকে আমি ঘর ঢুকাবো? চল ইয়াকে লিপির হাতে। নামটা বাবার নাম গায়ের লোকে যা বলবে বলবে, গায়ের লোক আমাদের সংসারটা চলে গায়ের লোককে নিয়ে থাকতে হবে। তোকে একা নিয়ে থাকলে হবে না, আমাকে সমাজকে নিয়ে গায়ের লোককে নিয়ে থাকতে হবে। আমি তোমাকে বললি যে তোমার মা মানবে না আমাকে। কেন মানবে বলো? এত নিচু জাতকে কি মানা যায় সেটা বলো। তোমার হাতে না কেউ খায় না, তোমাদের কেউ জিনিস লে ছুই, তোমাদেরকে কেউ ইয়াকে ছুঁয়ে দিলে আমরা ডুব দিয়ে চান করি। এত যুগ পেরিয়ে গেছে, তা এখনো তোমাদের এই সবটাই আছে। এটা এখন আধুনিক যুগ চলছে, এখন আর তো জাতের বিচার নাই। মা ইয়াকে যা যা ঘর দিকে নিয়ে যা। না বাবা, তো আমি জানি না বাবা, তুই ওকে নিয়ে চলে যা, কোন দিকে থাকবি যা। আমি জানবো আমার একটাই বেটা আছে, আর একটা বেটা নাই। তুই আর মিয়া পালি রে বিয়া করে। ঠিক আছে, তাহলে যখন তোরা ইয়াকে মানবি না, তখন তাহলে আমি ইয়াকে নিয়ে চলে যাচ্ছি। যখন বললি বিয়া কর, বিয়া কর, তখন বিয়া করলিস নাই। হ্যাঁ, আর এখন অর্ধেক বয়স হয়ে গেছে, তার মিয়া পালি নাই। বিয়া করলো দেখো, যখন বিয়া করে বসছিল তখন বিয়াটি করলো নাই। কথা বলে বলে তোমরা ঠকিয়ে গেছিলে যে বিয়া কর বিয়া কর। ইয়ার না বিয়া দিয়ে আগে ভাইয়ের বিয়া দিয়া হলো, তাও তখন হলো নাই। এখন আর মিয়া পালো নাই, নিচু জাতের মেয়েকে নিয়ে আসিছে। আমি এখন কোথায় যাব বলো? যথা যাবে যাও তুমি, আমার তো ঘর ঢুকতে দিব না। মা ধোয়া ধুই করতে হবে, এই জায়গাটা গিয়ে ধুতে হবে। তো আমি তো একটা মানুষ বডি না। হ্যাঁ, সবশেষে তো আমি একটা মানুষ বডি। মানুষ এরকম করছো তোমরা। তোমরা যখন মানুষ চামড়া রক্ত সেরকম আমারও তো আছে বলো। আমার এত ঘৃণা করিন না মা, বুঝলি? এত ঘৃণা করিন না। ও মানুষই বটে, ও কোনো জন্তু জানোয়ার লই। লে বাবা, তো জানি না বাবা, তুই তোরা বেরা 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 এখান থেকে বেরা। যা, এখন আমাকে এগুলো সব ধুতে হবে, কার করতে হবে। যা। শোন বাবা, অত শত আমি জানি নাই। তুই যেখান থেকে নিয়ে আসিস ও রেখে আসবি যা। তোর আমি ভালো ঘরে বিয়া দেবো, ভালো আমার জাতের সঙ্গে বিয়া দেবো, 5 জনকে ভোজ খাওয়াবো, ঘরে বউ ঢুকাবো। তুই আগে রেখে আসবি। এটাই ভালো হবে। তোর বিয়া করবারে আছে না? হ্যাঁ, তোর বিয়া করবারে আছে, আমরা ভালো বিড়ি ছিল থেকে বিয়া দেবো। আমাদের ওয়াকে আমি বাবার ঘরে পৌঁছে দেবো নাই। ওয়াকে আমি বিয়া করে এনেছি, কোনো এরকমই এনেছিল কি? হ্যাঁ, আর ওর জাত আমি দেখে বিয়া করি নাই। ওর মনটা দেখেছি, মনটা খুব ভালো বটে ওর, ওই জন্য আমি বিয়া করেছি ওয়াকে। আর যদি ওয়াকে যাতে হয় তো আমিও চলে যাবো ঘর ছেড়ে। তুই ওর জন্য আমাকে ছেড়ে দিবি? হ্যাঁ, কালকের দিনে বেজাতে মেয়েটার সঙ্গে তুই মাসকে ছেড়ে দিবি, মাটাকে ছেড়ে দিবি? তুই এত বড় কথা বলতে পারলি? ভালো হবে যে ও বাবা করার কোনো নাই। ওয়াকে আমি একা এবার কোথায় ছেড়ে দেবো? বিয়া করলিয়ে ওর জীবনটা বদনাম ইয়া হয়ে যাবে না? তোর বেজাতের মেয়েটার জন্য তুই মাটাকে ছেড়ে দিবি? হ্যাঁ, তুই কত বড় স্বার্থপর হয়ে গেছিস। তো ও এবার কি করবে? ওয়াকে যদি আমি এখন ছাড়ে দিই তোমাদের কথা শুনে, তো ও কি করবে? এখন কোথায় যাবে? বাপের ঘর রেখে দিয়ে আসো। তোকে তো বলছি ভালো বিয়া দেবো, আমাদের জাতের মেয়ে থেকে বিয়া দেবো, গায়ের লোককে ভোজ খাওয়াবো। যা, তুই ওকে রেখে দিয়ে আসবি যেন, যেখান থেকে আনিস যা। তো ইয়ারা মানবে না, চ আমরা আলাদা কথা থাকবো। চ যা, তুই তাই থাকবি যা। মানা যায়? কি হয়েছে? কি হলো বুঝে?
দেখো বাবা আমি দেখো, ইয়ার ওকে বিয়া করে কোন এসেছি। বেজাতের মেয়েটাকে নিয়ে আসছে বিয়া করে। হ্যাঁ, ইয়াকে আমি সমাজে মুখ দেখাতে পারবো? ইয়াকে ইয়াকে দেখলে আমাকে গাল দিয়ে আমাকে এক ঘোড়া করে দিবে। বলো না বাবা, দেখো আমি ইয়াকে ভালোবাসতে আমি ইয়াকে বিয়া করেছি, ঘর দিয়ে আনি তো মা এবার বের করে আনি দিছে আমাদেরকে, বলছে ওকে যা ঘরে পৌঁছাই দিয়ে আয়, না তুইও বেরিয়ে যা ঘরে। এটা কোনো কথা হইলো? ইয়াকে বলছি রাখে দিয়েছি যে আমি ভালো জাতের মেয়ে দেখে বিয়া দেবো। শুনো, জাত বিয়াতে আজকালের দিকে কোনো দেখা নাই। ছেলে বিয়া করে নিয়ে আসছে, ও আগে রাখিবে, ভালোবাসে ও খাওয়াবে পরে তোমার মাথাকে রাখবে। না, বুঝাও আমার বুঝাও। ঘরে ঢুকাতে দিব না ওই এনে বেজাতের দেবে। মেয়েটাকে। বাবা ওদের বলে কি হবে, কে কি বলবে? কে কি না বললো গ্রাম সমাজ নিয়ে চলতে হবে। সমাজে আমি চাই না গো, আমি আমার বেটা বিয়া করে নিয়ে এসে আমার বেটার বউ বটে, আমি রাখবো ঘরে। সমাজকে তো দেখতে হবে নাকি? না না, আমি সমাজ ওকে কি আমার ঢুকাবো না। ঘরটা চলাই দিচ্ছে নাকি? ওরা ঘর দুয়ার আমার ছুঁয়ে দিবে। হ্যাঁ, আমার ঠাকুর আছে, আর আছে, আমার গোপাল আছে, সব ছুঁয়ে দিবে, কাট দিবে। বলছি মাকে যে আজকে কোন দুনিয়া পড়ে আছে, ও তো একটা তবে- মানুষ বটে, তো ও যাত্রে ধুই যাবে নাকি তুমি? না, আমার ঘরে কুলো দেবতা আছে, আমার ঘরে গোপাল আছে, আজকাল আমার অত ছোঁয়া জাত ছুঁয়ে পাতের যাবে। বিচার করে নাই কেউ মা, তুমি বুঝছো না জিনিসটা। একটাই ওই সামলাবে, ওই বিট ছেলেটাই। তবে তাকে নিয়ে আসো, তুমি জাত বিয়াতে করে বলছো না? কেন ও ওই কি ঠাকুর জাতের দেখতে পাইলো না? এই তো একটা বউ আছে জাতের, ও কি আর জাতের মেয়ে পাইলো নাই? ভালোবাসা ছোট করতে জাতের গেলে মেয়েকে কোনো কেন জাত করলো? বিয়াতে কেউ যখন দেখে নাকি? বলেছিলে তখন তো বিয়া করলো না বলো, এত বয়সে বিয়া করতে তোমাকে গেছে। তো আগেই ওর বিয়া দেবে ছিল। তোমার কি বিয়া হইতো আগে ওর বিয়া? তখন তো করলো নাই, তখন তো করলে তো হইতো। তখন ও বললো আমি কাজ ধান্দা করি না বাবা, আমি এখন করবো না। তা আর মেয়ে পাইলো নাই? এবার ও ভালোবাসা করে বিয়া করে নিয়ে আসছে, তো এবার কি শুনো করবে? বাবা, এবার আমার কথাটা, হুম। তখন আমার ইচ্ছা ছিল না বিয়া করার, বুঝলো? তখন আমি মনের মতন আমার কাউকে পাইছিলি নাই। এখন ইয়াকে আমার ভালো লাগছে, ইয়াকে ভালোবাসতি আমি, তো সেই জন্য বিয়া করেছি। এবার আমি যদি ইয়াকে ছাড়ি দিই, জীবন ইয়া হয়ে যাবে কেন? তোর ভালোবাসার মেয়ে নষ্ট হয়ে পাইলে যাবে। হ্যাঁ? আমাদের জাতের মেয়ে ছিল নাই, এটুকু বেজাতটাকে করতে হতো, নিচু জাতটাকে করতে হতো। লা হয়েছিল, চলো এবার ঘর দিকে না না, আমি ঘর ঢুকাবো না ওকে, ও। সব ছুঁয়ে ছাই দিবে। তুই চুপ কর। আরে কি বললো, যা তোকে বের করে দেবো। চ বেটার বয়সে বেটা, চ বেটা ঘর দিয়ে চ, আমি খাওয়াবো রাখবো পর আমাকে, তোকে থাকতে হবে না। চ বেটা, চ ঘর চ, চ বাবা ঘর চ। এই ছোট বউ, তুমি একটু বরণ করে নেবে, যাও দিকে। না, ও করবে নাই। আমার ভালো লাগছে না বাবা, আমাকে কিছু বলো না, আমি বলে দিচ্ছি ওই মেয়েকে আমি আমার নিজের যা মানতে পারবো না। ঠিক আছে, তোদের কে ছুবো না আমরা ওকে। কিছু করতে হবে না, আমি আমার বেটার বউকে করলি, আমার বড় বউ। যাও, তুমি এই করবে, যাও। কি একেবারে সাধার বেটা বউ আনেছে ঘরে, আর বলো না মা, বেজাতকে এরপর কি হবে আমাদের ঘরটা অশান্তি লেগে থাকবে রোজ বলো? রোজ। দেখো তুমি সব কিছু ছুঁয়ে ছাই একাকার করে দিবে, জল থল। বাসনগুলো ধোয়া হলো? এই তো দিচ্ছি এখন, হয়নি। এই, তুমি কে করতে বলছে এগুলা? হ্যাঁ, তোকে আনেছে আমার বেটায়, আমাকে রাখতে হয়েছে জিয়ের জ্বালায় আমার বেটার ভাতারের জন্য। তোকে এগুলো কে করতে বলে নাই? ওগুলো রাখ সাইডে ছেটাটা, আর নিজের ঘরে যাবে থাকবি, যা টাইমে টাইমে খাবার দিব, খাবি আর ওখানে থাকবি। একদম রান্নাঘরে ঢুকবি নাই, আর আমার ঠাকুর ঘরে ঢুকবি নাই। আমার গোপাল আছে, বারবার করে বলছি, চারদিকে অশান্তি করিস না। যেমন আসেছিস তুমি চুপচিপাটে থাকবি। ওরকম কেন বলছো মা বলো? হ্যাঁ আমি যদি ঘরের কাজগুলো না করি, আমি ঘরের বউ বটি না তোমাদের। না না, তোর বউয়ের অধিকার দেখাতে হবে না, তুই সেটা ঘটে রাখ, আমি ধুবো। ওইটো রাখ, রাখ ওইখানে রাখ, যা আমরা নিজের ঘরে থাকবি, যা। বেশি একেবারে ঘর সংসার দেখাতে আসিস, একেবারে বউ হয়ে আসিস ঘরের কাজ করতে। এ যা, অল্প জল দে না। বারণ করলি মা, জানো যে করিস না, জিতাস না, তাও নিজের জোরে জিতাতে ছিল, তো আমি কি করবো বলো? আর তখন বললে তো বাবা রাগে যাবে। আর নজর রাখবি যেমন ঠাকুর ঘর না ঢুকে আর রান্না ঘর না ঢুকে, আর আমার বাসন টাসন না হাত দে। সবসময় নজর রাখছি। ও তো বাবা দেখো না, হি, একটু সংসার- সেটাকে শুদ্ধ অশুদ্ধ করে দিচ্ছে। এমন মেয়ে নিয়ে আলো, জীবনটা জল করেছে ঘরটায়। দেখবি ভালো করে নজর দিয়ে দিবি, দেখবি ধ্যান দিবি মাঝে মাঝে, এই দিক ওই দিকে যেন না করে। আর তারপর ঘরটা থাকতে বলো না, বলে দিলাম তো, দিও না ওকে। এক গ্লাস ওর হাতে জল খেতে মন করে না আমার। হ্যাঁ? ছি। আর বাবা সেটা রেখেছে, বারণ করলে হতে? সামনে আমাদেরকে আর বারণ করে কোনো জিনিসটা করি তখন। আসুন ওগুলো ঝিটা ঝুটি করে লি, স্নান করে নিবি, ঘর ঢুকিন না। ঠিক আছে যাও। ছি, সব গোটা ঘর গঙ্গা জল দিতে হবে এবার। এই, তো সাহস কম নাই? হ্যাঁ, তুই আমার সোফাটা বসেছিস, ছোট জাতের ঘরে দেখেছিলি সোফা জীবনে? হ্যাঁ, খাটিস তো শুতে তো ছোট চাটাই বিছায়, কাঁথায় কাঁথায় ছিঁড়া কাঁথায় ঘুমাতিস। হ্যাঁ, তোর তো বড় সাহস, তুই গোটা ঘর দুনিয়া আমার সংসার ইয়া করে দিবি নাকি? মা তুমি এমনি কেন বলছো যে ঘরের জিনিস পড়ে বল, আমি কোথায় বসবো? তোর ঘরের নয়, আমার ঘরের বটে, আমার সংসারের বটে। তোকে একটা রুম দিয়েছি না তোর, তুই ওই ঘরটাতে ঢুকে থাকবি। ওই ঘরটা বিছনা কাঁথা তুই সব ছুঁয়ে ছাই করে দিয়েছিস, ওইটা তো আমরা কেউ ছুবো না। আর এগুলো খবরদার ছুবি নেই, এগুলোকে আমাকে একটা গঙ্গা জল দিতে হবে। গোটা দুনিয়ার লোক জানে তুই বেজাতের বটিস। হ্যাঁ, কেন করো মা, বলো না, সব সময় বলো আমাকে বেজাতের বেজাতের, আমি কি মানুষ নই? বলো না, আমার তো কষ্ট হয়। অত আমি কষ্ট ধার ধারি নাই তোর, তোর কষ্ট যদি বুঝিস যে আমি বেজাতের বটি, আমি একটা নিচু জাতের বটি, আমি কেন ওদের ঘরে ঢুকবা, তুই তো তখন বুঝিস নাই। আমাকে তোমাদের ছেলে ভালোবাসতে বিয়ে করতে, আমি ওকে ভালোবাসতে, তবে তুই ওকে নিয়ে থাক,
তুই ওকে ভালোবাসি, ওকে নিয়ে থাক, যা তোর ঘরটাকে আমি ঘর দিয়েছি তোকে, তুই তোর ঘরটাকে নিয়ে থাকবি, যা। তুমি সবসময় আমাকে যাতে নিয়ে বলো তুই ছোট জাতে, এত জাতে ঠিক নাই। তুই বঠিস ছোট জাতে, তোকে বলবো রে তুই নিচু জাতের মেয়াই বঠিস। আমাদের ঘরে বিয়ে করলে কি তুই বড় উঁচু জাত হয়ে যাবি? হবি না, ছোট জাতে থাকবি। আর শোন, আমি বলি সবসময় তুমি উচ্চ জাত নিচু জাত কেন করো? তুমিও মানুষ আমিও মানুষ, তাহলে তো কথা শেষ। সেটা নয় সবসময় উচ্চ জাত নিচু জাত ওরকম করে তুমি সবসময় মনটা খারাপ করে দাও আমার। তোকে অত বুঝতে হবে রে আমি কেন করি না করি, আমাকে সমাজ নিয়ে চলতে হবে। আর গোটা পাড়ার লোক, গোটা সমাজের লোক জানে যে তুই ছোট জাতে বসে নিচু জাতে, এমনি তোমার ঘর কেউ আসতে খুঁজে নাই। আর যদি তবে এসে কেউ দেখেছে যে তুই আমার সোফায় বসেছিস, আমার টিভিতে হাত দিয়েছিস, আমার ফ্রিজে হাত দিয়েছিস, তো আমার ঘরে এক গ্লাস জল কেউ খাবে নাই। ঠিক আছে, তুমি তুমি যখন ভগবানকে পূজা করো, হ্যাঁ, তখন ভগবান দেখে রাখি যে তুমি ছোট জাতের নিচু জাতের। আমরাও তো পূজা করি, তখন আমাদের পূজাটা কি ভগবানের লাই নাই? বলো না। অত তোর কাছে আমি জ্ঞান নিতে আসি না, যা তুই ওইদিকে বসবি, জানো, যা। শুন না, জয়া অল্প গঙ্গা জল টানবি না গো, এলে গঙ্গা জল দিতে হবে। সোফাটা তোর কাছতে লাগবো, গঙ্গা জলে দিতে হবে। সব সময় যাতে নিয়ে কোথাও এই বলছি তুই এখানে কি করছিস? সোফাটা দেখতে নিচে বসে আছি মা বারণ করলো সোফারে বসতে। কেন? আমি ছোট জাতের, তো সেই জন্য। আর ঠিক আছে, ছাড়, মায়ের কথা বাদ দে। শোন, তুই ওই আমাদের ঘরে দেখবি দু একটা চেয়ার যেটা আছে সেটাই বসবি, ঘরে বসে থাকবি, বুঝলি? হ্যাঁ, বসতে হবে না ওদের জিনিসে, ওরা এখনো ওই সেই আদিম যুগে পড়ে আছে, ছোট জাত নিচু যায়। শুন না, বলছি কিছু খাবার দাবার আছে তো, ভাত টাত আছে তো দেন না, তোমার খিদা পাইছে। আমি কি করে তোমার খাবার দিব বলো? মা বলেছে তুই রান্নাঘরে ঢুকিস না। এই যে সোফার ঝাঁটাটা হাত দিলি, ওইটা ধোয়া করালিও। এইদিকে সোফারে বসছি, বলছি গঙ্গা জল দিব। শুনো, ও রান্না মা এগুলা সুতা দেয় না তোমাকে, ঠিক আছে, কিন্তু রান্নাঘরটা তোমারও অধিকার আছে, বুঝলে? তুমি যাও না, আমি বলছি, মা কেন বললে তুমি আমাকে বলবে? যাও, তুমি আমাকে দুটো ভাত দিবে, যাও। কোথায় আছে তুই? রান্নাঘর খবরটা ঢুকিস না, আমি বলে দিছি। হ্যাঁ, ওর কিসের অধিকার আছে রান্নাঘরে? খবরটা ঢুকিস না রান্নাঘর, আমি বলে দিছি। ছোট বউ, তুমি একদম চুপ থাকো। তুমি যেরকম এই ঘরের বউ বটে না, সেরকম ইয়ে এই ঘরের বউ বটে, বুঝলে? বউ বটে লয়, বউ লয় আইউ। হ্যাঁ না, ও জাতকে আমরা মানি নাই, এত নিচু জাত। একদম ফালতু কথা বলবে না, আমি আগে বিয়া করে এনেছি। হ্যাঁ, আর তুমি কিরকম? তুমি নাকি বড় জাতের বিড়ি ছিল বড়, হ্যাঁ? আর কেমন তুই টাকার কচি আছে তো, এই যথেষ্ট তোমার থেকে বড় বড়, বুঝলে? একটা সম্মান দিয়ে কথা আমি বলবে। ওকে আমার যা বলে মানি না, আর কোনদিন মানবো নাই। বাস, আর রান্না করতে দূরের কথা, ঢুকতেও দিব না। কেন ঢুকবে না? তুমি যাও, ভাত নিয়ে আসবি, যাও। ঢুকবে না? আমি মাকে বলে দিয়ে আসি, হ্যাঁ, যা। আমাকে তো বারণ করছো তুমি। যাও, মাকে বলে দিয়ে আসবি, যাও। যাও, ভাত দাও আমাকে। যত কিছু বলি না তো তোমার আছে। দিয়ে দি জলদি করে। এ বাবা, কি করলি গো? গোটা রান্না ঘরটা আমরা শুদ্ধ করে দিল, হ্যাঁ? গোটা উঠালে উঠে গোটা পুরো ছুঁয়ে দেয়, এর মধ্যে মশলা আছে, রান্না আছে, ভাত আছে, জল জল তুই সব ছুঁয়ে দিলি, আমার সব গুছাই দিল। তুমি কেন বলছো গো মা এরকম? তুই কথা বলিস না আমার সঙ্গে, তুই বলেছিস না বারবার করে আসবি না রান্নাঘরে আমার। তোমার তো ছেলে তো বললো গো, এদিকে থাক তুই। তোমার তো ছেলে বলে ভাত খাবো। বাদ করে আমরা মরে গেছি, আমি আসতে খুঁজিলি নাই, তুমি আমাকে জোর করে পাঠালে। আমি কি আমরা করবো আসতো, বলো? আমরা খাবার দিতাম। হ্যাঁ, আমরা মরে গেছি, তোকে খাতে দিতে হবে। তুই বড় বড় বিছনা দোকানে থাকবি, রান্নাঘর তোকে আসবার চেষ্টা করবি নাই। তো তুমি কি আমার কোনোদিনও মানবে না? না, কোনোদিনও মারবো না তোকে। এই গোটা ঘর করে না আমরা ইয়া করে দিল, অসুস্থ করে দিল। লোক আমরা আজকে আমাকে না খেয়ে থাকতে হবে, রাঁধলি বাড়লি কিন্তু খেতে পাবো না মহারানির জন্য। আপনি কেন বলছো মা তুমি কেন খেতে পাবে না? না, আমি আর খাবো না ওইগুলো, ওগুলো খেয়ে আমার জাত গুজা বেড়েছে। হ্যাঁ, তুই সব ভাত তরকারি সব ছুঁয়ে দিলি, আর খাবো আমি? আপনি কেন? তুমি বলছো আমি আসতে খুঁজি না, তোমাদের ছেলে আমাকে জোর করে পাঠালে, বলছে খিদা লেগেছে তুমি ভাত আনো। আসবা কিন্তু তোর বারণ করেছি না যে ঢুকবি না আমার রান্নাঘরে? শুনতে পাস নাই তুই? তুই কি করছিস আসবাস? ও বললাম তুই চলে আলি। শোনো মা, লোক ঘরে কুকুর বিড়াল পুষলো এরকম করে নাই, তুমি আমাকে সবসময় এরকম করো। কুকুর বিড়ালকে লোক জাত দেখেও পুষি, তোর মতো বেজাতের নয়, নিচু জাত, ছোট জাত আর বড় বড় মুখের বলি। তুই আজকে আমার সব খাওয়া গুছালি, আজকে আমিও খাবো নাই আর জয়াকেও খাইতে দিব নাই। হ্যাঁ, ভাত তরকারি তুই গিল। আমি চলে যাচ্ছি, তোমরা তো এরকম করো না, তোমরা খাবার খাবে, আমি চলে যাচ্ছি। আর কি খাবা? তুই গুছিয়ে দিলি আমার খাওয়া দাওয়া সব, আর খাইয়ে দিবে কিছুই থাকলো না, সব ছুঁয়ে ছাই দিলাম। আর ভাত খাবো, কি ভাত খাবা? আজকে আমার মুড়ি খাই থাকতে হবে সারা দিনটা। অভিষেকের জন্য ভাত বাড়ছিল, ভাত তরকারি সব ছুঁয়ে দিয়েছে, আজকে আমি ভাতও খাই নাই, জানো, নিয়ে আছি। তো তুমি অমনি কেনে করো বলো না? ও তো আমার বড় বেটার বউ বটে, তোমাকে তুমি তুমি বুঝবার মানে তোমার শক্তিটা হারাই ফেলেছো। অত আমি জানি না, আমি ছোঁয়া লিবো না এবার, আর ছোঁয়া খাবো না। তুমি আর তো ছুয়া ছুয়া কেন করো? কদিন বাদে লাতি পুতি হবে,
সেগুলাকে তখন তুমি সেগুলাকে ছুবে না নাকি? সেটা দেখা যাবে ছুই না ছুই। তখন ওটা ঠিক ছুবে। এখন আমি ওর হাতে কোনো শুবো নাই, মানে কোনো খাবো নাই। মূলটা দরকার নেই, সুদ ডালি। মা গো, বল কোথায় যাবি বলছি, তুই? মা ফোন করেছিল জানো, অনেক শরীর খারাপ মায়ের, তো আমি একটু বাপের ঘর যাচ্ছি, দেখে ই আসি। বাবা, কি হলো হঠাৎ করে? ওই তো মাথা মাথা ব্যথা বলছে, ঘুরা আছে, প্রেসার টেসার বেড়ে গেছে, তো আমি দেখে আসি। হ্যাঁ, না না, যা যা যা, তো ঘুরে যা। হ্যাঁ, আসো না, এদিকে আসো। কি বলছি বলো না, আমি তো যাচ্ছি, আসে সুযোগ বুঝে, বুঝলে, ও ঘরে কাজ দাজ করতে খুঁজবে, তুমি খবরদার দিও না ওর কোনো করতে। না তো। হ্যাঁ, যাই কষ্ট হোক তুমি একাই করবে, বরঞ্চ ওকে টুম্পাকে ডেকে নিবে, তা ওকে কোনো কাজ করতে দিও না মা। হ্যাঁ, আমি যাবো আর মাকে দেখিয়ে চলে আসবো। হ্যাঁ, ওই সুযোগ বুঝে দেখবে সব কিছু করতে খুঁজবে, তোমাকে একদম অশুদ্ধ করে দিবে, ঘরটা অশুদ্ধ করে দিবে। না না হ্যাঁ, ছোট বৌমা, আর ওকে যদি তুমি মানে নিয়েছো মা, তাহলে ওদের সব পরিবার ঢুকবে, ও গরিব গুলা, ও বেজাত গুলা, ওদেরকে ঢুকতে দেবো না একদম। মাথা খারাপ, হ্যাঁ। ওকে মানছি না, আর ওর বাকি গুলাকে গোষ্ঠী গুলাকে না, মানবো নাকি? ওকে মানতে হবে, তখন দেখবো ওদের ঘর গুষ্টি আসছে। না তো, ওর ঘরটাকে। গোষ্ঠীটাকে মানবো, গোষ্ঠীটাকে দুয়ার লেখে দিব। হ্যাঁ, আমি বলে দিছি মা, এটা সাবধান করে দিছি, ওকে একদম ছুতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমার যাই টেনশন কষ্ট লিন হোক। না, আমি আসি না। চ, তোকে পাক করে দিই, চ। তো টোটো মোটা ধরেন দেবো, চ। শুনো, যাই পরে দেখবে তোমার মা কেমন আছে, আর পয়সা পাতি আছে না দেবো? না না, আছে, তোমাদের ছেলে দিয়েছে আমাকে পয়সা পাতি। ঠিক আছে, মাটাকে ভালো করে যত্ন করে দেখবে। হ্যাঁ, চলো। আরে আহ! আহ! ওগো! আহ! আহ! কে আছি গো? মারে পালাইন দিল গো। আগো, কে আছো গো? বড় বউ, কি হলো তোমার শাশুড়ির দিকে এসে দেখিলো? পড়ে গেলি গো। আহ! পড়ে কি গেলি হলো গো, অবস্থা? আয় আয় বৌমা, গো। কি হলো তোমার? আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে চলে গেল গো। তুই ছাড় না, ছাড় না তো। আপনি কি? উঠো উঠো, ধরো ধরো ধরো। চাল চাল, আমি জুতা বন্ধ করো। ধরো 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 ধরো। আমাকে ছিঁড়ে দিল, পরে গলা দিয়ে দেবো। আমাকে ছিঁড়ে দিল গো। গঙ্গা জল দিয়ে দাও, চলো। এখন তুমি এরকম করলে হবে? হ্যাঁ, তুমি আমার যাত্রা দেখছো। এখন এমনি করলে হবে? তোমার এখন অবস্থা দেখো, পাটা ভেঙে গেছে। কি করে কি হয়ে গেল বলো না, এখনই দেখে নিতে। একটা গাড়ি দিয়ে আমাকে চিপে চলে গেল গো। মা, মা গো, তুমি ব্যথা করছে, লাও ওষুধ দিই। হ্যাঁ। কি হলো গো মা, তুমি কাঁদছো কেন গো? কত আমি নিজের জাতের বড়াই করতাম। হ্যাঁ, যে আমরা বড় জাত, উঁচু জাত, ওদেরকে ছুতাম না, নিচু জাত বলতাম। তোদের সবাইকে, তোকেও কত অপমান করেছি, জাতের নিয়ে কত কথা শুনাইছি, কত বলেছি। আজ তোরে সেবা নিতে হচ্ছে আমাকে। শোনো, আমরা নিচু জাতি হতে পারি, ঠিক আছে, আমাদের মনটা অনেক বড়, আমরা লোকের দুঃখ কষ্ট গুলো বুঝি, বুঝলে, আমরা দেখি না কোনটা বড় জাত কোনটা নিচু জাত। আর এখনকার জাতির ভেদাভেদ কোনোই নাই, সবাই তো মানুষ বলো। হ্যাঁ, কিন্তু তাও আমি দেখেছি সবাই এরকম করে, আমাকে কত মানে অনেকে কথা শোনাতে, জলান দিয়ে দিকে কাকি খুঁড়িরে কত কথা শোনাতে। দেখো মা, আজকে অ্যাক্সিডেন্ট হলেও ঠিক আছে, এর থেকে বড় যদি কিছু হইতো তোমার, তো আমার রক্ত দিয়ে হলেও তোমাকে আমি বাঁচাতাম, বুঝলে, কিন্তু তুমি তাও আমাকে অনেক কথা শোনাইছো, নিচু জাতি করিলি, আমি ওটা কোনোদিনও কিছু মনে করিনি জাতের লিয়ে। আর হসপিটালে যে এত রক্ত ইয়া হয়, দেয় সবাই ডোনেট করে, তখন দেখে কেউ যে কোন জাতের লয়। হ্যাঁ, যখনই কারো কারো অসুবিধা হয়, তখন সে রক্তগুলোই তো দরকার পড়ে। হ্যাঁ, আজ তুমি জাতের লিয়ে কত কথা শোনাইছিলে আমাকে। ঠিকই বলছিস। তুমি হসপিটালে বলে লয় জানো, গোটা সমাজের লোক যারা একটু উঁচু জাতের হয়, তারা সবাই বলে ছোট জাতিকে অপমান করে, কিন্তু এটা উচিত নয়। যখন হসপিটালে কারো প্রবলেম হয়, অসুবিধা হয়, তখন তো সেই রক্তটা সবাইকার কাজে লাগে, কিন্তু তখন কেউ দেখে নাই যে এটা কোন জাতের বটে, তখন দরকার পড়ে ঠিক সবাই লেই রক্তটা। আসলে কি বললো, আমরা সবাই সমাজে বাঁধা আছি, সমাজের নিয়মেই চলতে হয়, কেউ সমাজের বাইরে যেতে পারে নাই। আমিও সমাজ নিয়ে, লোক নিয়ে চলবার চেষ্টা করছিলাম, কিন্তু এখন আমি বুঝলাম যে পাটা আমার লাগিয়েছে, তো আজকে আমার অসুবিধা হয়েছে, তো তুই আমাকে সেবা করছিস। এটা আমি বুঝতে পারলাম যে এখন জাত বিহাতি ওগুলো সমাজের কথা, সমাজটা কিন্তু মানুষে গড়েছে, ভগবান কোনোদিন সমাজ গড়ে নাই, ভগবান সবাইকে সমান চোখে দেখে, ভগবান কোনোদিন দেখেছে ইয়ার বড়, ইয়ার ই বড় জাতের, ই নিচু জাতের, ইয়ার টাকা আছে, ইয়ার টাকা নাই, ভগবান তো কোনোদিন এটা করে নাই, ভগবান সবাইকে সমান চোখে দেখে, কিন্তু এখন মানুষে এগুলো করে দিয়েছে, জাত বিভেদ গুলো। ঠিকই বলছি, এগুলো সব মানুষের তৈরি করা নিয়মে আমরা বাঁধে আছি না, কি করবি বল। আমি নিজের ভুল এখন বুঝতে পারছি যে আমাকে এতটা
কঠোর হবার দরকার ছিল না। তোকে তুই যেমন ছিলিস তোকে আমার মানে লিয়ে দরকার ছিল, যে তোমার বেটা তোকে পছন্দ করে, তোকে ভালোবাসে। আর জাতটা কি আছে? এই যে আজকে আমার শরীর খারাপ হলো, আজকে আমি বিছনায় পড়ে আছি, তো তোর যাতেই তোর হাতে খেলো মার করলাম, তাই আমার যাত্রা চলে গেল? নাই যাবে। যে আমি যাতে জন্মেছি সেই জাত নিয়ে আমি মরবো। তুই আমার ক্ষমা করে দিবি, তোকে আমি অনেক না মা, তুমি সাতাইছি, আমাদের কাছ থেকে তোকে অনেক অনেক বড়, ক্ষমা চাইও না, ঠিক অনেক আছে? তোকে কষ্ট তুমি দিয়েছি, নিজের অনেক ভুলটা কথা বুঝতে বলেছি। পারিছো, ওটাই অনেক। তুই আমাকে ক্ষমা করে দিবি। হ্যাঁ, তোকে আর কি বলবো আমি বুঝতে পারছি না। তুই আমার ঘরের বড় বউ বঠিস, তোকে আমি আজ থেকে ঘরের সব দায়িত্ব দিলাম, তুই সব কিছু করবি। তুই যেমন আমাকে সেবা করছিস আমার ঘরটাকেও দেখবি, ঠিক আছে? আর ঠিক আছে, আমি আমার পর তুই থাকবি ঘরের বড় বউ হিসাবে, ঠিক ঠিক আছে, আছে? লো শুভ, ওখানে একটু দাও।